আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী বের করার চেষ্টা করব। অর্থাৎ পরীক্ষার হলে মাঝে মাঝে আমরা সূত্র ভুলে যাই কিংবা কনফিউশন থাকার কারণে আমরা অঙ্ক করতে পারি না। তো এই সমস্যা থেকে সমাধানের উত্তরণের জন্য আমরা শুধুমাত্র দুটি বীজগাণিতিক রাশি থেকে আমরা বীজগণিতের বাকি সব সূত্রগুলো যেন সহজে বের করতে পারি এবং পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে এই ক্লাসটা করব। তো প্রথমে আমরা এক নম্বরে যেটা জানি সেটা হচ্ছে প্লাজের বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটিকেও অবশ্য সূচকের নিয়মে গুণ করে আমরা বের করতে পারি, কিন্তু আমরা এটা মুখস্থ লিখতেছি যেহেতু এটা সবারই কম বেশি মুখস্থ থাকে। এটাকে আমি 1 নং সমীকরণ দিচ্ছি। 2 নম্বরে যেটা আমরা জানি সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি 2 নং সূত্র দিচ্ছি। তো খেয়াল করেন আমরা এই 1 এবং 2 নং দুটি বর্গের সূত্র পাচ্ছি। এই দুটি বর্গের সূত্র থেকেই আমরা বাকি সূত্রগুলো বের করব। তো এখন যদি লিখি যে এখন 1 নং হতে পাই, 1 নং হতে আমরা অন্যান্য আরও একাধিক মান নির্ণয়ের সূত্র আমরা বের করব। তাহলে 1 নং সূত্রটি আমরা জানি প্লাজের সূত্র, প্লাজের বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা পক্ষান্তর করব, ডানের সম্পূর্ণটা বামে নিয়ে আসবো এবং বামেরটা ডানে নিয়ে যাব, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি পক্ষান্তর করার সময় সম্পূর্ণ অংশ যদি পক্ষান্তর করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না কিংবা সাইনেরও কোনো পরিবর্তন হয় না। তো আমরা এটা সম্পূর্ণ পক্ষান্তর করলাম। তো এক্ষেত্রে আমরা যদি একটু সাজাই লিখি, প্রথম অবস্থায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাছাকাছি লিখলাম প্লাস 2ab সমান ডান দিকে ছিল a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা জানি গুণ কিংবা যোগের ক্ষেত্রে পদগুলোর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই বি স্কোয়ারটাকে এ স্কোয়ারের কাছে নিয়ে আসছি, 2abটাকে এখানে রাখছি। তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডান দিকে শুধু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবো। তাহলে আমরা বাম দিকে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবো, ডান দিকে আগে থেকেই ছিল এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে। আর 2ab এদিকে যোগ আছে, পক্ষান্তর করলে আংশিক পক্ষান্তর করতেছি, এই জন্য এটার সাইন পরিবর্তন হবে মাইনাস 2ab। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, আংশিক পরিবর্তন করলে সাইন পরিবর্তন হবে, সম্পূর্ণ পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হবে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র হিসেবে ধরতে পারি। তো এই সূত্রটি হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, তো বন্ধুরা আমরা এখানে 1 নং থেকে পাইছি নতুন একটি সূত্র পাইলাম আমরা। 2 নং থেকেও কিন্তু তাহলে আমরা আরও একটি মান নির্ণয়ের সূত্র পাবো। তাহলে 2 নং হতে পাই, 2 নংয়ের সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে বর্গের সূত্র তবে মাইনাসের, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটিকেও আমরা নাম্বারিং করব। আচ্ছা, এটি আমরা এখান থেকে আমরা একটা সূত্র বের করব মান নির্ণয়ের। তাহলে এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি একটু পক্ষান্তর করি, সেই সঙ্গে একটা লাইন যদি আমরা জাম্প করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পাশাপাশি লিখলাম মাইনাস 2ab এবং সম্পূর্ণ পক্ষান্তর করতেছি, সাইনের কোনো পরিবর্তন হবে না। আগের মতোই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে বামে রাখবো। তাহলে ডানে আগে থেকে যেটা ছিল সেটা আগে লিখতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এদিকে মাইনাস 2ab, যেহেতু আংশিকভাবে পরিবর্তন হয়ে ওইদিকে যাচ্ছে। তাহলে এই আংশিক বলতে শুধুমাত্র সম্পূর্ণ এখানে 3টা পদ ছিল, 3টা পদের মধ্যে থেকে শুধু একটা পদকে নিয়ে যাচ্ছি, এই জন্য এটাকে আমি আংশিক পক্ষান্তর বলতেছি। তাহলে মাইনাস 2 হয়ে যাবে প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করি, তো দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও দেখতে একই রকম, এখানেও কিন্তু সূত্র দুইটা আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab পাচ্ছি। তো দুটি সূত্র আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো যে আসলে কোন সূত্রটা আমরা ব্যবহার করব, সেটা অঙ্কের মান দেয়া থাকবে, সেটার উপর নির্ভর করবে। তাহলে এটাকেও আমরা একটা মান নির্ণয়ের সূত্র বলতে পারি।
তাহলে বন্ধুরা এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা মান পাইলাম। এখন যদি আমরা আবারও একটু দেখি 1 নং সমীকরণটাতে আবার যদি ফেরত যাই, আবার 1 নংয়ের কথা যদি চিন্তা করি, তো 1 নং সূত্রটা আমাদের ছিল কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এর বর্গের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আমি যদি একটু পরিবর্তন করে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখলাম প্লাস এখানে 2ab। তাহলে একটু খেয়াল করেন যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দুইটা মান আমরা পাইছি, এ প্লাস এখানে একটা, এখানে একটা। তো আমাদের এখানে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা মান এখানে বসাবো। তো আমরা এই যে মানটা পাইছি, এই 3 নম্বর মানটা পাইছি 1 নং হতে, আর এই সমীকরণটাও হচ্ছে আমাদের 1 নং। তাহলে আমরা এই 1 নংয়ের মানটাই 1 নংয়ে বসাবো না, 1 নং থেকে যেটা পাইছি। আমরা 2 নং থেকে যেটা পাইছি সেটা হচ্ছে 2 নং থেকে পাইছি 4 নং, এই 4-এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা একটা নতুন সূত্র পাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং আগে থেকেই এই 2ab ছিল সেটা আমরা লিখব 2ab। তাহলে আমরা চূড়ান্তভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এখানে থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই 2 আর 2 4, আমরা এখানে 4ab লিখতেছি। তাহলে এখানে আমরা আর একটা মান নির্ণয়ের সূত্র পাইলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটাকেও আমরা মান নির্ণয়ের সূত্র বলতে পারি, মান নির্ণয়। তো আমরা যেহেতু এখানে এই যে 1 নংয়ে 2 নং থেকে যে মানটা পাইছিলাম সেটা বসানোর ফলে একটা পাইছি, নতুন একটা মান নির্ণয়ের সূত্র পাইছি। অনুরূপভাবে আমরা 2 নং থেকে যেটা পাইছিলাম সেখানে যদি আমরা বসাই, 2 নং সূত্রটাতে যদি আমরা 1 নং থেকে যেটা পাইছি সেটা বসাই দিই, তাহলে কিন্তু একটা নতুন সূত্র পাবো। তো আমরা যদি 2 নং সূত্রটা লিখি, 2 নং সূত্রটা ছিল এরকম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমি একটু পরিবর্তন করে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখলাম। তো এখানে আমরা মান বসাই দিব। যেহেতু এই সমীকরণটা হচ্ছে 2 নং বা এই সূত্রটি হচ্ছে 2 নং, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা 1 নং থেকে মান বের করছিলাম বা অনুসিদ্ধান্ত বের করছিলাম সেটা বসাবো। আমরা 1 নং থেকে পাইছিলাম এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আগে থেকেই মাইনাস 2ab এখানে ছিল সেটা লিখব মাইনাস 2ab। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা কিন্তু আর একটা মান নির্ণয়ের সূত্র পাইলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটাকে আমরা মান নির্ণয়ের সূত্র বলতে পারি। তো বন্ধুরা আমরা যদি এক নজরে সব সূত্রগুলো একটু খেয়াল করি, তো এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। 1 নং থেকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র পাইছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই জায়গায় একই রকম একটা কনফিউশন তৈরি হয় মাঝে মাঝে। এখানেও যেমন মাইনাসের সূত্র থেকেও পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অনুরূপভাবে এখানে 1 নং সূত্র থেকে মান বসাই দিয়েছি, 2 নং থেকে যা পাইছিলাম সেটা বসানোর ফলে আমরা এটা পাইলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার এখানে আমরা অনুরূপভাবে 2 নংয়ে মান বসাইছি 1 নং থেকে যেটা পাইছিলাম। তো আমরা এখানে সাইডে লিখতে পারি যে মানটা আমরা বসাচ্ছি। এখানে আমরা মান বসাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 1 নং সমীকরণ, যেহেতু এটা আমরা 2 নং থেকে যেটা পাইছিলাম সেটা বসাইছি। তো আমরা এটা এখানে দিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসাইছি। তাহলে এখানে যে 4 নং হতে মান বসিয়ে 4 নং হতে মান বসিয়ে তো আমরা এটা এখানে লিখে দিতে পারি। এখানে যেহেতু 4 নংয়ের মানটা আমরা বসাইছিলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা মান বসাইছিলাম 3 নং হতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এখানে লিখে দিতে পারি 3 নং হতে মান বসিয়ে।
তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। আমরা পরবর্তী অঙ্ক সূত্রগুলোতে যাব। আপনারা একটু খেয়াল করেন, আমরা যে সূত্রগুলো পাইছিলাম 1 নং 2 নং সূত্র, আমরা যদি যোগ করে দিই তাহলে একটা সূত্র পাবো। যেমন ধরেন যে 1 নং যোগ 2 নং করে পাই, 2 নং করে পাই। তো 1 নং এবং 2 নং এই সূত্রগুলো আমরা জানি। সূত্রগুলো হচ্ছে একটা প্লাসের বর্গের সূত্র, একটা হচ্ছে মাইনাসের বর্গের সূত্র। তাহলে আমরা যদি প্লাসের বর্গের সূত্রটা লিখি যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যেহেতু যোগ করব, 2 নং সূত্রটা ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যোগ করতেছি, এখানে লিখতে পারি যোগ করে। তো যেহেতু আমরা যোগ করতেছি, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। সমীকরণের বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ হবে। তো বাম পক্ষে ছিল a প্লাস b হোল স্কয়ার, যোগ করতেছি, যোগ চিহ্ন দিলাম। এখানে আমরা যোগ চিহ্ন দিতে পারি প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সদৃশ পদগুলো যোগ হয়, a স্কয়ার এখানে একটা, এখানে একটা, তাহলে 2a স্কয়ার। আবার আমরা এখান থেকে প্লাস 2ab থেকে মাইনাস 2ab বাদ দিতে পারি, তাহলে এখানে পাচ্ছি b স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2b স্কয়ার। দুইটা, একটা b স্কয়ার একটা b স্কয়ার যোগ করে 2b স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান, এখানে আমরা 2 কমন নিতে পারি দুইটা পদ থেকে, তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো অতএব আমরা একটু পক্ষান্তর করে লিখতে পারি যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এটাকেও মান নির্ণয়ের সূত্র হিসেবে বলতে পারি। এই ধরনের সূত্র থেকেও কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয়া থাকে মাঝে মাঝে। এটাকে আমরা 6 নম্বর সূত্র দিতে পারি মান নির্ণয়ের। তাহলে বন্ধুরা, এখানে আমরা 1 নং 2 নং যোগ করে একটা সূত্র পেলাম। তাহলে আমরা যদি বিয়োগ করি অবশ্যই আরেকটি নতুন সূত্র পাবো। তাহলে আমরা লিখি যে 1 নং বিয়োগ 2 নং করে পাই, 1 নং বিয়োগ 2 নং। 1 নং সূত্রটি ছিল a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার 2 নং সূত্রটা ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যেহেতু বিয়োগ করতেছি, বিয়োগের নিয়ম হচ্ছে যে সাইন পরিবর্তন করা দ্বিতীয় রাশির। আমরা এটা দ্বিতীয় রাশির সাইনগুলো সব পরিবর্তন করে দিচ্ছি। এখানে প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। তো আমরা বিয়োগ করে, তো এখানে উপরে আগে থেকে একটা পদ ছিল a প্লাস b হোল স্কয়ার, সেটা লিখলাম। এই যে এই মাইনাসটা মাইনাস, এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা যদি খেয়াল করি যে উপরে সদৃশ পদ একটা প্লাস, নিচে একটা মাইনাস কেটে দিতে পারি। এখানে 2ab, এখানেও 2ab, দুইটাই প্লাস, তাহলে যোগ হবে 4ab হবে, 4ab। এখানে অবশ্য কাটা যাচ্ছে, একটা থেকে একটা বাদ যাচ্ছে, তাহলে আমরা 4ab এর সূত্র কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি যে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটাকেও আমরা মান নির্ণয়ের সূত্র বলতে পারি। এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের মান নির্ণয়ের অঙ্ক করতে পারি। তো এই 4ab থেকেই আমরা একটু পরিবর্তন করে, 4abটাকে একটু পরিবর্তন করে আমরা ab এর সূত্রে যেতে পারি। আমরা যদি এখানে খেয়াল করি যে ab এর সঙ্গে 4 গুণ আছে, আমরা যদি আংশিক পক্ষান্তর করি, অর্থাৎ 4টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হবে। এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের নিচে আসবে 4, আগে থেকেই উপরে যেগুলো ছিল সেগুলো থাকবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে থাকতেছে ab। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হর হচ্ছে একটি, লব দুইটি আছে, দুইটি পদ, এখানে একটি, এখানে একটি, এটা একটা লব, এটা একটা লব। তো এই দুইটা লবকেই আমরা হরটা দিয়ে দিতে পারি, a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4।
তো এখানে আমরা পাচ্ছি এবি, তাহলে এবি সমান, যেহেতু এখানে 4 আছে তো আমরা এখানে 2 এর উপর স্কোয়ার করলে কিন্তু 4 হয়, আর উপরে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ভাগ চিহ্ন, আর উপরেও একটি রাশি, সেটার স্কোয়ার বা পাওয়ার একই, নিচেরটারও পাওয়ার একই। তাহলে আমরা পাওয়ারটা 2 জায়গায় না দিয়ে এক জায়গায় দিতে পারি, এ প্লাস বি বাই 2 এভাবে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা একটা এ বির সূত্র পাইলাম যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সূত্রটাকে আমরা এটাকে 8 নং বলতে পারি। তাহলে বন্ধুরা, এই পর্যন্তই আমরা আজকে এই ভিডিওতে দেখলাম যে বীজগণিতের মাত্র 2টি সূত্র দিয়ে অনেকগুলো সূত্র বের করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা বাকি সূত্রগুলো দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।